যেই নাহিদ ইসলাম নিজে স্লোগান দিয়েছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, সেই নাহিদ ইসলাম কি করে বলে যে বঙ্গবন্ধু এই হাজার হাজার লক্ষ লক্ষ লোক মেরেছেন? পাকিস্তান থেকে আলাদা হলো কেন? ভারত বিরোধী আন্দোলন করতে হবে। এই ভারত বিরোধী আন্দোলন করতে করতে কি করেছে? টিকা পর্যন্ত আনেনি, কারণ ভারত থেকে আনতে হবে বলে। আওয়ামী লীগের আমলে জঙ্গি বলে বিশেষ করে ইসলামী লেবাসদারি যারা, তাদেরকে জঙ্গি বলে হত্যা যোগ্য করে তোলা হয়েছে। আপনি কি বলবেন? এবং তিনি বলেছেন যে যাদের যতগুলো হত্যা হয়েছে সেগুলো তিনি বিচারও চেয়েছেন। আপনার বিশ্লেষণ শুনতে চাই। না, এটা তো বলা বাহুল্য যে যে কোনো যেটা বিচার বহির্ভূত হত্যা সেটা তো সমর্থন করবার কোনো সুযোগই নাই, কারোই নাই। কিন্তু দৃষ্টিভঙ্গিটা আপনি দেখুন, যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। অর্থাৎ আমি যেই কথাগুলো বললাম আমার প্রারম্ভিক বক্তব্যে, উনি কিন্তু ওই ওই লাইনেই গেলেন না। আমি বললাম যে আওয়ামী লীগকে যেভাবে আপনারা একেবারে নিষিদ্ধ ঘোষিত করতে চাচ্ছেন, রাজনীতিতে রাখতে চাচ্ছেন না, এই এই ঘটনার কারণে অন্যান্য ক্ষেত্রে কোনো রকম কোনো আওয়াজ নাই কেন? আপনি দেখুন যে রাজনৈতিক যে অবস্থানটা থাকবে তাদের, বিশেষ করে জামাত এনসিপি যখন জোট বেঁধেছে, তারা তো কিছু কিছু বিষয়ে তাদেরকে অবস্থান পরিষ্কার করতে হবে। না হলে তো আমরা বুঝতে পারবো না যে তাদের অবস্থানটাকে। তাদেরকে তো আমরা জঙ্গি সংগঠন বলছি না, নিশ্চয়ই তারা রাজনৈতিক সংগঠন, সেভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তো এই যে মাদ্রাসার যে একটি 11 বছরের মেয়ে প্রেগনেন্ট হয়ে গেল এবং বললো মা আমার পেটে যেন কি নড়ে, এইগুলো তাদের মাথায় এবং মস্তিষ্কে আসে না? এই গত 50 বছরে মাদ্রাসায় যে সমস্ত ঘটনা ঘটেছে, জামাত ইসলামী কখনো একটিবার কথা বলেছে এটা নিয়ে? কোনো প্রগতিশীল আন্দোলনে জামাত ইসলামকে পাওয়া গেছে? আবার এই যে অভিজিৎ হত্যা হলো, দীপুচন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে মারা হলো, এনসিপি একটি কথা বলেছে? তারা দাঁড়িয়েছে রাস্তায় যে না এগুলো হত্যা। হত্যা কি শুধু আবরার? মানে মুসলিমরা এখানে হত্যা হলে সেইটার বিচার চাওয়া যাবে, হিন্দুরা হত্যা হলে বিচার চাওয়া যাবে না? এই কি কি পরিস্থিতি! এবং সেই জায়গাটিতে, এবং সেটা আওয়ামী লীগ করলে যেমন খারাপ, অন্যান্যরাও করলে একইভাবে খারাপ হবে। অর্থাৎ আপনি যুক্তি দেবেন, কিন্তু যুক্তি দেবার পরে বলবেন কি না আমি যেটা বলেছি সেটাই ঠিক, তাল গাছটি আমার। আমাদের রাজনৈতিকবিদদের যুক্তিবোধ এরকম। অর্থাৎ আওয়ামী লীগ করলে সেটা খারাপ, সেটার বিরোধিতা করা যাবে। একটি বারও বলছে না যে আওয়ামী লীগ খারাপ, ভালো কাজ করেছে। আওয়ামী লীগ যে বিচার বহির্ভূত হত্যা করেছে, জঙ্গি নামে যদি হত্যা করে থাকে, যদিও আমরা যাদেরকে গুরুত্বপূর্ণ মিডিয়া মনে করি, গণমাধ্যম, সেইখানে শাপলা চত্বরের যে গণহত্যা নিয়ে তারা কথা বলে, এটা কিন্তু ভয়াবহ মিথ্যাচার। আপনি বিবিসিকে আমার অত্যন্ত, আমি ব্যক্তিগতভাবে একটা গ্রহণযোগ্য মিডিয়া বলে মনে করি, বিশ্ব জুড়েই সেখানে এটা মনে করা হয়। বিবিসির তৎকালীন প্রধানের ইন্টারভিউটা শুনেন তো। তাদের যে কাদির কল্লোল, খুব নামকরা সাংবাদিক, সারা রাত ওখানে উপস্থিত ছিলেন, তিনি প্রকাশ্যে বলছেন যে ভাই আমি তো কোনো খুন দেখি নাই এইখানে রাতে। তাহলে আমরা কাকে বিশ্বাস করব? কিছু ফটোগ্রাফকে বিশ্বাস করব, নাকি আমরা তো তখন সাংবাদিকতা পেশাতেই ছিলাম, আমরা তো সারা রাত জেগেই ছিলাম। তখন আমার বাসা ছিল গোপীবাগ, গোপীবাগ থেকে হেঁটে শাপলা চত্বরে আসা যায়, আমিও তো সেখানে ছিলাম। তার মানে কি দাঁড়াচ্ছে? কাজে আপনারা যখন এইগুলো বলছেন, এবং যেই উপদেষ্টা আদিলুর রহমান খান, একটা বড় 51 জনের না 57 জনের নাম দিয়ে 68 জনের, তিনিও তো স্বীকার করছেন এটা এটা কোথায়, তার সে 68 জন কোথায়, এবং সে উপদেষ্টা হয়ে গেল। কাজে এর মধ্যে যে রাজনৈতিক চালগুলো, এবং আওয়ামী লীগ কিন্তু সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা করেছে। আওয়ামী লীগের নেত্রী কৌমজননী হয়ে বসেছিলেন। অর্থাৎ এই সাম্প্রদায়িক রাজনীতি কিন্তু সুবিধা মতো সকলেই করে। আমি একটি বারও বলছি না, আপনি বুঝতে হবে যে আওয়ামী লীগের দুরাচারকে বা স্বৈরাচারকে সমর্থন করা কিন্তু আমার কর্তব্য নয়। আমার কর্তব্য হচ্ছে রাজনীতির নামে আপনি বিভাজিত সংস্কৃতির চর্চা করছেন কিনা। অর্থাৎ একই দাড়ি পাল্লায় যাদেরকে মাপা দরকার ছিল, অর্থাৎ আপনি আইনের শাসন চান কিনা, আপনি এখানে গণতন্ত্র চান কিনা, সেই জায়গায় আপনাদের আসতে হবে। এটা কোন গণতন্ত্র? যখন আপনি আপনি চোখ বন্ধ করে রাখবেন মুক্ত চিন্তার প্রতি হামলার উপরে, আপনি চোখ বন্ধ করে রাখবেন যখন মব সন্ত্রাস হয় তার উপরে, আপনি চোখ বন্ধ করে রাখবেন 32 নম্বর যখন ভাঙা হয় তার উপরে, এবং তখনই বলা হবে যে শেখ মুজিব তো এক নায়ক ছিল। আসল রাগটা কোথায়? বাংলাদেশ স্বাধীন হলো কেন, পাকিস্তান থেকে আলাদা হলো কেন? ওই জায়গায় তো আপনাদের রাগ। রসুনের যেই মূল প্রান্তটি কোথায়? পাকিস্তান থেকে আলাদা হলো কেন? ভারত বিরোধী আন্দোলন করতে হবে। এই ভারত বিরোধী আন্দোলন করতে করতে কি করেছে? টিকা পর্যন্ত আনেনি, কারণ ভারত থেকে আনতে হবে বলে। কাজে এই যে জায়গাটি আপনি দেখুন, হত্যা তো অনেক হয়েছে। বেনজির ভুট্টোকে মারা হয়েছে, ওদিকে রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী মরেছেন, আমাদের এখানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুব নির্মমভাবে মারা, সকল হত্যায় অত্যন্ত মর্মান্তিক এবং আপত্তিকর। কাকে সদল বলে পরিবার সহ 8 বছরের শিশু সহ মারা হয়েছে কেন? কারণ ওই আদর্শের শেষ বিন্দুটাকেও রাখা যাবে না। 22 জন একটি পরিবারের কাউকে রাখা যাবে না। এইখানেই হচ্ছে পার্থক্যটা। ওই বাড়িটিকে রাখা যাবে না, সে আল্লাহ মালুম এই যে কোত্থেকে বানানো হয়েছে। 3বার বুলডোজার দিয়ে তারপরও ভাঙে না, এখনো দাঁড়িয়ে আছে। এবং কি করলো? জুলাই জাদুঘর নামে এত বড় একটা 100 বিঘা প্লাস জমি নিয়ে তারা বসে থাকলো, যেই দেশে একটা মুক্তিযুদ্ধ জাদুঘর নাই। এত বড় একটা ঘটনা, বাংলাদেশের যা ভিত্তি যার উপরে, সেটা একটা বেসরকারি ট্রাস্ট মুক্তিযুদ্ধ জাদুঘর বানিয়েছে। সরকার যখন এত বড় একটা জমি নিল, তাকে উত্তর দিতে হবে না যে মুক্তিযুদ্ধ জাদুঘর নাই কেন?
কারণ মুক্তিযুদ্ধটাকে মুছে দিতে হবে। বিসিএস পরীক্ষার মুক্তিযুদ্ধ হয়ে গেছে প্রতিরোধ যুদ্ধ, পাকিস্তান হয়ে গেছে হানাদার বাহিনী, অবিরাম ভাস্কর্য ভেঙেছে, অবিরাম মাজার ভেঙেছে। একটিবার এনসিপি বলেছে কেন মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হয়? জন্ম আমার ধন্য হলো যে গান গেয়ে তারা আন্দোলন করেছিল 2, 3, 4 আগস্ট, যেই নাহিদ ইসলাম নিজে স্লোগান দিয়েছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, সেই নাহিদ ইসলাম কি করে বলে যে বঙ্গবন্ধু এই হাজার হাজার লক্ষ লক্ষ লোক মেরেছেন? অর্থাৎ যা খুশি তাই বলার নাম হচ্ছে স্বাধীনতা, যা খুশি সেভাবে আইন নিজের হাতে তোলার নাম হচ্ছে মব সন্ত্রাস। এই রাজনীতির প্র্যাকটিস করছেন আমাদের তরুণ বন্ধুরা। আপনারা যা খুশি তাই বলছেন। গণমাধ্যম বলে একটি বিষয় তো আছে এখনো, এবং আমি যা বলছি আপনি যা বলছেন সব কিছু রেকর্ডেড থাকবে। আমরা যা লিখেছি 24-এর গণ অভ্যুত্থানের সময় সব কিছু রেকর্ডেড আছে। আপনারা যে হরে ধরে সবাইকে বাকশালিজম বলছেন, আপনারা একটু খুঁজে দেখেন তো গণমাধ্যমে সাংবাদিকরা কি করেছে। গণমাধ্যম রোজ কেয়ামতের দিন আপনার এই প্রিন্ট পত্রিকা নিয়ে যেতে হবে। অনলাইনে আপনি এডিট করতে পারবেন, প্রিন্ট পত্রিকাকে আপনি ডিলিট করতে পারবেন না। এবং আমরা যা করেছি সেই গণমাধ্যমের সেই প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা আমাদের 200 টাকা 250 টাকা করে একটা 10 টাকার পত্রিকা বিক্রি হয়েছে। কাজেই একদম বাদ দিয়ে দিতে পারবেন না আপনি সাংবাদিকদেরকে। এবং সেই সাংবাদিকদের যে কাজ সেটা সবসময় ছিল 72 থেকে 75 পর্যন্ত। আপনি সিরাজ শিকদার হত্যার কথা বলুন, আপনারা ওই যে কি জাল পড়া কি কার কথা যেন বলা হয় যে সংবাদে ছাপা হয়েছিল, হ্যাঁ 74-এর দুর্ভিক্ষ, এই বিষয়গুলো সদ্য একটি স্বাধীন দেশ যার বিরুদ্ধে আমেরিকা 7ম নৌবহর পাঠিয়ে দিয়েছে, পাকিস্তানের মতো এরকম একটা বিশাল সেনাবাহিনী, যেখানে বাংলাদেশের কি অবস্থা ছিল, যেখানে স্বয়ং জিয়াউর রহমান তার প্রবন্ধে বলেছেন একটি জাতির জন্ম, যে আমরা যখন বঙ্গবন্ধুর অনুরাগী এবং আমাদেরকে বলা হতো পূর্ব পাকিস্তানিদেরকে সব ভারতের দালাল, যেহেতু বঙ্গবন্ধুকে নেতা মানে এবং ভারতের দালাল, এবং 7ই মার্চে বঙ্গবন্ধুর বা ভাষণটাকে আমরা গ্রিন সিগন্যাল হিসেবে মেনে আমরা যুদ্ধে গিয়েছি। এই হচ্ছে জিয়াউর রহমানের বক্তব্য, এবং তার যে 15 খণ্ড দলিল সেটা জিয়াউর রহমানের শাসনের সময় প্রকাশিত হয়েছে। আর আজকের তরুণ বন্ধুরা এই যে কথায় কথা সিরাজউদ্দৌলা পর্যন্ত চলে যায়, 250 বছর আগে চলে যাবে, কিন্তু এই সামান্য অতীতে যাবে না। 2004 সালের বাংলা ভাইতে যাবে না, 2016 সালের হলি আর্টিজান কেন হলো তা যাবে না। ওটা খুঁজতে গেলে যদি সাপ খুঁজতে গিয়ে যদি ডাইনোসর বেরিয়ে যায়, জঙ্গি খুঁজতে তাদের এত আপত্তি কোথায়? কারণ এই হলি আর্টিজান তো চোখের সামনে হয়েছিল, এই ইংরেজি মাধ্যমে পড়া ছেলে মেয়েরাই তো সেখানে গিয়েছিল। এটা খুঁজবে না কেন সাংবাদিকরা? আপনারা চাইলেই এটা খোঁজা বন্ধ হয়ে যাবে না? দুঃখিত। এবং সাংবাদিকদের এই অনুসন্ধানের এই ফলাফল 60 দশকের বাঙালির জাগরণ। রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করা হয়েছিল 63 সালে, তখনও সাংবাদিকরা হাতে কলম তুলে নিয়েছিল। আজকে বঙ্গবন্ধুর 32 নম্বর যখন আপনারা বুলডোজার দিয়ে ভেঙেছেন, সাংবাদিকরাই কলম হাতে তুলে নিয়েছে। আপনারা যখন আগামীতে ওইভাবে ফ্যাসিস্টের মতো করে আমাদেরকে গলা চেপে ধরবেন, আমাদের কেউ না কেউ কলম নিয়ে অবশ্যই গর্জে উঠবে। কাজেই এই গর্জে ওঠা, এই যুক্তিবোধ শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে হতে পারে না, সকলের বিরুদ্ধে সমানভাবে হতে হবে। এবং সকল হত্যা, সকল বিচার বহির্ভূত হত্যা, সকল ধর্ম, যেটা তারেক রহমান সাহেব নিজে বলেছেন এবার নির্বাচনের আগে, বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী সকলের সমান অধিকার এই দেশের। গত 50 বছরে কোনো রাষ্ট্রপ্রধান এইভাবে সরাসরি কথা বলেন না। আমরা ধন্যবাদ জানাই তাকে, এবং তরুণ বন্ধুদেরকে বলি আপনারাও এই ধরনের ইসলামিজম ছেড়ে একটা প্রগতিশীল রাজনীতির ধারায় ফিরে